নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। আশা করি এই কাটলেট বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো চিকেন কাটলেট বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেনের যে নরম মাংস হয় সেই মাংস। তার মধ্যে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটা পাউরুটি। এবারে সব কিছু দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে। তো এই দেখুন সব কিছু কিন্তু মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে অন্য একটা প্লেটে আমি ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ছোট্ট একটা লেবুর রস, সবশেষে দিয়ে দেব চপ করে নেওয়া পেঁয়াজ। তারপর হাত দিয়ে সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে হাতে সাদা একটু তেল লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই কাটলেটগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে ডায়মন্ডের শেপ দিয়ে কাটলেটটা বানাবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে এই কাটলেট বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আর ঠিক এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন কাটলেট দুটো কিন্তু আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু দিয়ে এই ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছু টোস্ট বিস্কুট। এই বিস্কুটগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। তো এই দেখুন বিস্কুটগুলো কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে যে কাটলেটগুলো আমি বানালাম সেই কাটলেট একটা এই ডিমের গোলার মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। তবে বন্ধুরা এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তার কারণে এই কাটলেটগুলো খুব নরম থাকে, ভেঙেও যেতে পারে। ডিমের গোলা থেকে তুলে ঠিক এইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই কাটলেটটা বিস্কুটের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু আগেই বলেছি বন্ধুরা এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন বিস্কুটের গুঁড়োর সঙ্গে কিন্তু এই কাটলেটটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমি আবারও এই ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। এভাবে যদি ডবল কোট করে এই কাটলেটগুলো ভাজা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে বেশি মুচমুচে হয়। আমি আবারও তুলে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে এটা কোট করে নেব। তো এই দেখুন এটা কিন্তু খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি। আর ঠিক একই রকম করে কিন্তু এটাও আমি কোট করে নেব। তো এই দেখুন দুটোই কিন্তু আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি। এবারে এই কাটলেটগুলো নর্মাল ফ্রিজে আমি 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে কাটলেটগুলো বের করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। তো কাটলেট ভাজার জন্য দেখতে পাচ্ছেন কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি। তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে ফ্রিজে না রেখেও। এখন আমি ওপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। তো কাটলেটগুলো দিয়ে দেবার কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলোর একদিকটা হয়ে গেছে তখন খুব সাবধানে অন্য দিকটা উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে দুই দিকটাই খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন দুটোই কিন্তু আমি খুব ভালো করে উল্টে দিলাম, এদিকটাও আমি খুব ভালো করে ভেজে নেব। তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এ দুটো কিন্তু আমি উল্টে পাল্টে প্রায় 5 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু আপনাদের যতগুলো খুশি ততগুলো ভেজে নিতে পারেন। তো এই দেখুন কাটলেটগুলো কিন্তু আমি খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। এখন আপনাদের একটা কেটেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে।
আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এই কাটলেটগুলো আপনারা এরকম টমেটো সস আর এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।